সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সংস্কৃতির শহর বালুরঘাটেও কবি প্রণামে সামিল একঝাঁক রবীন্দ্র অনুরাগী মানুষ। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কবিপক্ষকে স্বাগত জানিয়ে কবি প্রণাম হল বালুরঘাটে। বুধবার সকালে কাব্য ও সংস্কৃতির পীঠস্থান বালুরঘাটে ঐতিহ্যবাহী রবীন্দ্র স্মৃতিচারণ কেন্দ্র রবীন্দ্রনন্দনের সম্পাদক শান্তনু দে কবি প্রণামের খবর জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানের সভাপতি সুবীর চৌধুরী এবং সংগঠনের সকল সদস্যদের পরিচালনায় চকভবানী রথতলা পাড়ায় মন্মন্থ নাট্যচর্চা কেন্দ্রে সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষজনের উপস্থিতিতে ৮ মে বুধবার সকালে শহরের স্থানীয় শিল্পীদের নিয়ে এক প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুরঘাটের থানা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মালা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এদিনের এই প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের এই প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে শহরের স্থানীয় বিভিন্ন আঙিনায় প্রতিষ্ঠিত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন। সমগ্র অনুষ্ঠানটি রবীন্দ্রনন্দন এর সভাপতি সুবীর চৌধুরী সুন্দরভাবে পরিচালনা সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত করেছেন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। রবীন্দ্রনন্দনের সম্পাদক শান্তনু দে বলেন, রবীন্দ্রনাথ হল সাহিত্য গগনের সূর্য। এমনকি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সর্বস্তরেই রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা বিস্তার করে আছে। তিনি প্রকৃতিকেই গুরু বলে মানতেন। তার কথায় তিনি ছিলেন প্রকৃতির উপাসক। পাশাপাশি রবীনন্দন এর সভাপতি সুবীর চৌধুরী বলেন, প্রতিটি বঙ্গবাসীর জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব অপরিসীম। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আমরা রবীন্দ্রনন্দনের পক্ষ থেকে ২০০০ সাল থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে প্রভাতী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের সময় মৃদু স্বরে বেজে ওঠা রবীন্দ্রসঙ্গীত মানুষের হৃদয়ে আজও দোলা দেয়। কবিগুরুর আজ ১৬৩তম জন্মজয়ন্তী পালন করছে গোটা বিশ্ব জুড়ে। বালুরঘাট রবীন্দ্রনন্দন আমরা আমাদের সংস্থার ২৫ বছর এবার পদার্পণ করেছি। তাই কবিগুরুর এই জন্মতিথি আমরা আজ সকাল থেকে পালন করছি। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে আমরা মাল্যদান করছি কবিগুরুর আবক্ষ মূর্তিতে। এখন মন্মথ নাট্যচর্চা কেন্দ্রে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। গান, কবিতা, নাচের মাধ্যমে বালুরঘাটের বিভিন্ন শিল্পী এই অনুষ্ঠানে এসেছেন, তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমরা সমমর্যাদায় কবিগুরুর প্রতি আমাদের এই সশ্রদ্ধ নিবেদন জ্ঞাপন করতে চাই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদার ও জয়দীপ মৈত্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।